চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে তোর আঙিনায় পা। বিরজা বলে ওগো রাধে গো, ওগো রাধে গো, তোমার এই অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না। জানা ছিল না। তোমার এই অভিশাপে যদি গোবিন্দ ধন পাওয়া যায় তাহলে আমি কোনোদিনও আশীর্বাদ চাই না। যেই দুটোই অভিশাপ দিলে তার একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে। কৃষ্ণ বলে কাঁদতে পারি, 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 কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই। কৃষ্ণ বলে কাঁদতে পারি, প্রাপ্তির পথে দাঁড়াই। কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে। তাই সেই যমুনা আর সেই চন্দ্রাবলী মধুর বৃন্দাবনে উদয় হয়েছে। আর সেই সময় শ্রী গোবিন্দ আমার যখন বিরজা দেবীর কুঞ্জে ছিলেন, কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিল শ্রীরাম। গোবিন্দ আদেশ করেছিলেন, শ্রীরাম আমার আজ্ঞা ভিন্ন এই কুঞ্জে যেন কেউ না প্রবেশ করতে পারে। শ্রীরাম দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে রাধারানী গোবিন্দ দর্শনের জন্য কুঞ্জে যাবেন। শ্রীরামকে দেখে মাত্রই বললেন, ওরে শ্রীরাম আমায় দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালেন, হে রাধে, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন, আমি কাউকে দরজা ছাড়তে পারবো না। রাধারানী বললেন, তোর এত বড় স্পর্ধা, আমার সামনে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে তুই অঙ্গুলি হিলানি বললি কৃষ্ণ দর্শন হবে না? আমি তোকে অভিশাপ দেব, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন দৈত্য কুলেই জন্ম লাভ হয়ে যায়। শ্রীরাম তখন কেঁদে বলি, ওগো রাধে গো, ওগো রাধে গো, আমি হলাম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত, গোবিন্দ ভক্ত। তুমি আমায় এমন কুলে জন্ম দিলে রায়, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না, ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি, হে বিনোদিনী, হে বিনোদিনী, যে কৃষ্ণকে পাবার জন্য তুমি এত চঞ্চলা হয়েছ, সেই কৃষ্ণ অদর্শনে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হয়। কৃষ্ণ বলে কাঁদতে হবে, কৃষ্ণ বলে কাঁদতে হবে। পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হয়। কৃষ্ণ বলে কাঁদতে হবে। বৃন্দাবন পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাষায়, বৃন্দাবন পথে পথে নয়ন ধারায় বুক ভাষায়। বৃন্দাবন পথে পথে নয়ন ধারায় বুক ভাষায়। বৃন্দাবন পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি বল হরি বল। কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়, তাই ভগবানও লীলা করে সেটা আমাদের শিক্ষা দিয়ে গেলেন। অন্তরে রস আস্বাদন আর বাইরে জীবের উদ্ধারণ। যিনি জগৎ স্রষ্টা লক্ষ্মী দেবী,
যিনি স্বয়ং শ্রী গোবিন্দের হ্লাদিনী শক্তি, তিনি কি জানেন না কোন কর্মে কি ফল হতে পারে? সব কিছু তিনি জানেন। তথাপিও জীব শিক্ষার জন্য, জগৎ শিক্ষার জন্য তিনি এইভাবে লীলা প্রকাশ করলেন। তাই আজ ওই শ্রীরামের কথা অনুযায়ী, শ্রীরাম হলো দৈত্য। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে যে তুলসী মহারানীর আমরা আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী হলেন বলিহারি শঙ্খচূড় দৈত্য। রাধারানীরই অভিশাপে শ্রীরাম হয়ে গেল শঙ্খচূড় দৈত্য। শ্রীরামও ছেড়ে দিল না। হে বিনোদিনী, কৃষ্ণ ভক্তকে তুমি দৈত্য কুলে জন্ম দিলে, দুঃখ শুধু এটাই, সেখানে গিয়ে কৃষ্ণ বলে কাঁদতে আমি পারবো না। তাই যদি হয় যে কৃষ্ণকে অদর্শনে তুমি এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণ অদর্শনে মধুর বৃন্দাবনে 100 বছর ধরে তুমি কৃষ্ণ বলে কাঁদো। তাই কাঁদছেন রাধারা, আজও কাঁদছেন কৃষ্ণ বিরহে, বিরহিণী হয়ে। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে বহুদিন তো অতিবাহিত হলো, কিন্তু আজও পর্যন্ত বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না। তাই নিশ্চয় মধুর বৃন্দাবনে গেলে আমি বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান পাব। তাই নারদ মুনি চলেছেন কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এখনে বসিয়া নারদ চিনতে মনে মনে, চিন্তা মনে মনে, এখনে বসিয়া নারদ চিনতে মনে মনে, কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, বলো বলো কোথায় গেলে পাবো গো, সুবিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো, সুবিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথায় গেলে পাবো গো, এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিনতে দেহ ঋষি ঢেকিতে চড়িয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, তোমাদের সকল জ্বালা দূরে যাবে। জয় দাও। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিনতে দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিনতে দেব নিশি ঢেকিতে চড়িয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় আগে দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এসে জ্বলে যায় জ্বলে যায়। জ্বালা জোড়াইতে ব্রজে এসে জ্বলে যায় জ্বলে যায়, বৃন্দাবনে এলাম গায়ের জ্বালা জোড়াতে, কিন্তু এখানে এসে দেখি আমার গায়ের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। কেন না, এ হলো রাধা বিরহতা। রাধা বিরহে ব্রজধাম জর্জরিত, আজ সেই দুঃখে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে। তা বেশ, রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে আমি জগতের জীবকে শিখিয়ে দেব যে আমি শুধু দ্বন্দ্বই বাঁধাতে জানি না, আমি রাধা গোবিন্দের মিলন ঘটাতে জানি। তাই ওরে আমার বিনা যন্ত্র, এতদিন তুই কৃষ্ণের গুণগান গেয়েছিস, আজকে থেকে তুই গাইবি আমার রাধারানীর গুণগান। যেদিন ওই কৃষ্ণচন্দ্র আবার আমার রাধার মুখে হাসি ফোটাবেন, সেই দিন থেকেই তুই কৃষ্ণ বলবি। তার আগে পর্যন্ত কি বলবি জানিস? বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র
দ্বারকার এই শুষ্ক পরিবেশে মধুমাখা রাধা নাম যেই না কর্ণে শুনেছে, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র আর কি সিংহাসনে থাকতে পারে গো? হ্যাঁ, আর থাকতে পারলো না। তাড়াতাড়ি সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো আর বলছে, ওই রাধা রাধা না রাধা নাম কে শোনালে হে শোনাইয়া মর প্রাণ হরি নিলে হে বলো বলো ওই রাধা কে শোনালে, ওই না রাধারাম কে শোনালি, আমার মন প্রাণ জুড়াইলে আমায় জন্মের মতো দাস বল হইলে। বলি ওই রাধা কে সোনালি, জন্মের মতন কিনে বল নিলে বলি ওই রাধা কে সোনালি, আমার জন্মের মতো ওই রাধা কে সোনালি, কিনে নিলে ওই রাধা কে সোনালি, আমার জন্মের মতো ওই রাধা কে বলো বলো ওই রাধা না কে শোনালে। দ্বারকার এই শুষ্ক পরিবেশে মধুমাখা রাধা নাম করণে শুনে শ্রী গোবিন্দ আমার চঞ্চল হলেন। নারদ মুনি বললেন, হে শ্যাম সুন্দর, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ছিলেন অযোধ্যার রাজা। 14 বছর বনবাসের পর তিনিও একটি যজ্ঞ করেছিলেন, তাই আমারও মনে একটি বাসনা আছে। হে শ্যাম সুন্দর, ব্রজবাসীগণের এত চোখের জল, কুরুক্ষেত্রের রক্তার্ত মেদিনী কিছুই বিফলে যাবে না। তাই আমার অনুরোধে হে শ্যাম সুন্দর, তোমায় যজ্ঞ করতে হবে। তোমায় যজ্ঞ করিতে হবে, তোমায় যোগ্য করিতে হবে। শোনো হে শ্যাম, তোমায় বলি এবার যজ্ঞ করতে ও হবে। শোনো কেশব তোমায় বলি, তোমায় যজ্ঞ করিতে হবে। বাবা বাবা, এ তো আনন্দের কথা। আমি যজ্ঞ করব, তা যজ্ঞটা হবে কোন জায়গায়? না হে গোবিন্দ, প্রভাসের তীরে যজ্ঞ হবে। প্রভাসের তীরে যজ্ঞ করলে যজ্ঞে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সব ক্ষমা পাওয়া যাবে। কেননা প্রভাসের জলে স্নান করে আকাশের চন্দ্রদেবতা তার হারানো জ্যোতি ফিরে পেয়েছে। এই প্রভাস তীরে যজ্ঞ হবে। শ্রী গোবিন্দ আমার বাঁকা করের বাঁকা অক্ষরে যজ্ঞের জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছেন। প্রথমেই চিঠি লিখলেন যজ্ঞেশ্বর স্বয়ং ভোলানাথ শিব শম্ভুর কাছে। কেননা শিবহীন যজ্ঞ বড় ভয়ঙ্কর বাবা। শিব ছাড়া যজ্ঞ হবে কি? শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাই মাথাটাই তার কেটে বাদ চলে গেল। শেষে ছাগ মুন্ড এনে দিতে হয়েছিল মাথায়। তা সেই জন্য শিবহীন যজ্ঞ করা অসম্ভব। তাই শিব ঠাকুরের নামে প্রথমে চিঠি লিখলেন। তারপর যত দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার কাছে চিঠি লিখলেন। আর সেই চিঠিগুলোকে সংশোধন করে দিচ্ছেন দাদা বলরাম। এমন সময় দাদা বলাই বলে, ভাই কানাই রে, ভাই কানাই রে, সবার নামে তো তুমি চিঠি লিখেছ ভাই, লিখেছ ভাই, কিন্তু যাদের কোলে পিঠে আমরা বড় হলো, আমরা বড় হলাম, সেই মাতা যশোমতী পিতা নন্দ, তাদের নামে তো কোনো চিঠি না। কোনো চিঠি না।
গোবিন্দ আমার কেঁদে বলে, ওগো দাদা গো, ওগো দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার নামে চিঠি লেখার মতো যোগ্যতায় আমি অর্জন করেছি করেছি দাদা। কিন্তু মায়ের কাছে বাবার কাছে আর ব্রজবাসীর কাছে ক্ষমা চাবার মতো আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিয়া, আমি কি বলিয়া জন্মাবধি লীলা করতে করতে আমার জীবন গেল। মায়ের সেবা বাবার সেবা কেমনে করতে হয় তা তো আমার জানা হলো না। আই ব্রজে আমার মা কাঁদে, বাবা কাঁদে, সখীগণ কাঁদে, কেমনে তাদের কাছে ক্ষমা চাইব? সেই চিঠি লেখার যোগ্যতায় আমার অর্জন হয়। ওগো দাদা গো, আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, ওগো দাদা গো, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলিয়া ক্ষমা চাইব? আমার মায়ের কাছে আর বাবার কাছে আমি কি বলিয়া ক্ষমা চাইব? দাদার কাছে মায়ের কাছে আমি কি বলিয়া ক্ষমা চাইব? দাদার কাছে আর মায়ের কাছে আমি কি বলিয়া ক্ষমা চাইব? দাদার কাছে আর মায়ের আমি কি বলিয়া ক্ষমা চাইব? দাদার কাছে আর মায়ের কাছে আমি কি বলিয়া ক্ষমা চাইব? দাদার কাছে আর মায়ের কাছে আমি কি বলিয়া ক্ষমা চাইব? আমি কি বলিয়া ক্ষমা চাইব? দাদার কাছে আর মায়ের কাছে আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, তবুও না লেখলেই নয়, পিতা মাতার কৃপা ছাড়া তো যজ্ঞ করাই অসম্ভব। তাই দাদা বলাই বলে দিচ্ছে না রে গোবিন্দ আমার চিঠি লিখছে। হরি বল। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিহ সাক্ষাতে। লীলা করে ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, ওই মন্দিরের ভগবানকে পুজো করার আগে জীবন্ত ভগবান দুটোকে আগে ভালোবাসো। আর ওই জীবন্ত ভগবান হলো তোমার গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা।
তিনি নিজে আচরণ করে শেখালেন যে বাবা মা হলো জীবনের প্রথম গুরু। তাকে যদি ভক্তি শ্রদ্ধা করতে পারো, ভালোবাসতে পারো, ওই মরে যাওয়ার পর সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাওয়ালে পুণ্য হবে না বাবা। হরি হরি বল। বেঁচে থাকতে ভালোবাসো। আমরা কি করি? মরে যাওয়ার পর ছবির উপরে প্রিয় জিনিসগুলো দিয়ে বাবা ভালোবাসত, হ্যাঁ, মা ভালোবাসত। এ জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। প্রত্যেকের ভালোবাসায় স্বার্থ আছে, যতক্ষণ স্বার্থ ততক্ষণ দেখবেন ভালোবাসা। আপনার ওই দেনা পাওনা চাওয়া পাওয়ার ব্যাপারটা ধীরে ধীরে যখন কমে যাবে না, ভালোবাসা দেখবেন জালনা দিয়ে পাখির মতো উড়ে পালিয়ে গেছে। একমাত্র জন্মদাতা আর জন্মদাত্রী পিতা মাতা সন্তানকে কোনোদিন স্বার্থ নিয়ে ভালোবাসে না। বুকের রক্ত খাইয়ে ছেলেকে মানুষ করেছি, ছেলে বড় হয়ে আমায় দুটো ভাত দেবে, অসুস্থর সময় আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, যত্ন করবে, এই আশায় কি আমি ছেলেকে বড় করি? আমার ছেলে সুখে থাক, ছেলে দীর্ঘায়ু হোক, সুস্থ থাক, ভালো থাক, এই কামনায় প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা সন্তানকে মানুষ করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে ঘরে ঘরে মা কাঁদে, বাবা কাঁদে। লাথি মারা স্বভাবত ছেলেদের প্রথম জন্ম থেকেই আছে, কিন্তু পার্থক্য দুটো। গর্ভে থাকা অবস্থায় ছেলে যখন মাকে লাথি দেয়, মায়ের বুকটা আনন্দে ভরে যায়, আর সেই ছেলে বৃদ্ধ হলে যখন মাকে লাথি দেয়, মায়ের বুকটা সেদিন বেদনায় ভরে যায়। এই তো সংসার। তাই বারে বারে ভগবান আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, হে জগতের জীব, এ জগতে সবাই তোমায় ভালোবাসবে, কিন্তু মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা, ওই ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না। যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না। ওই সম্পদ যার ঘরে আছে তারা এখনো মর্যাদা দিতে জানে না। যার হারিয়ে গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে বলতে পারবে ওই সম্পদের মর্যাদা কতটা ছিল। ও যে কত বড় বট গাছ, ওই ছাওয়ায়, ওই ছায়ায় যারা থাকে তাদের কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না। কিন্তু ওই বট গাছের ছায়াটা যেদিন কারোর মাথা থেকে চলে যায় জনমের মতো, সেই মানুষটা হাড়ে হাড়ে বোঝে যে ওই সম্পদের মর্যাদা কতখানি। তাই বেঁচে থাকতে ভালোবাসো। মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাওয়ালে তোমার পুণ্য হবে না বাবা। আর ওই জীবন্ত ভগবান মা বাবাকে যদি ঘরে রেখে সুখী করতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই ভগবান বললেন না আমি প্রথম গুরু, তিনি তো বলতে পারতেন আমি হলাম সবার প্রথম গুরু, বললেন না, পিতা মাতা প্রথম গুরু। আগে তাদের কাছে শরণাপন্ন হও, তারা যদি আশীর্বাদ করে, তারা যদি খুশি হয়, সুখী হয়, তোমার জীবনটা আনন্দের সাগরে ভেসে যায়। তাই দাদা, শিশুকাল হতে ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টকে দমন করতে করতে, শ্রেষ্ঠকে পালন করতে করতে মা বাবার সেবা আবার করা হলো না। আমি ওদের কাছে যে কি বলে ক্ষমা চাইবো তার কোনো ভাষা নেই আমার কাছে। দাদা বলাই বলছে, ভাই মা বাবার আশীর্বাদ ছাড়া তো তোর যোগ্যও হবে না, তাই আমি তোকে বলে দিচ্ছি তুই সেইভাবে চিঠি লেখ। চিঠি লিখলে অবশেষে রাধারানীর কাছে চিঠি লিখে বলছে, হে বিনোদিনী,
তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি আমার শক্তি স্বরূপিণী বটে। আমার এই যজ্ঞে তুমি যদি আমায় শক্তি না যোগাও, আমার দ্বারা যে যজ্ঞই হবে না। সখাদেরকে চিঠি লিখলে যে ওরে, যজ্ঞ করতে গেলে তো অন্ন সেবা করা যাবে না, তোরা বন থেকে পাকা পাকা ফল আনবি, তোদের আনা ফল খেয়ে আমি যজ্ঞ করব। সবার নামে চিঠি লিখে নারদ মুনির হাতে তুলে দিলেন। আর নারদ মুনি সেই চিঠি নিয়ে দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার কাছে পৌঁছে দিয়ে অবশেষে এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে নারদ মুনি দেখলেন, দেখে শ্রীদাম সখা পটেতে ওই না শ্যামের মোরতে দাম শাখা পথে আঁকা মুরালি দিল করে পাকা পাকা ভাই কানাই যখন ছিলে রাখাল রাজা তখন ছিল জানা শোনো, আজ দ্বারকার রাজা হয়েছ একদিন তোমায় একটু ফল খাওয়াইলাম বলে বুঝি সেই অভিমান করে তুমি ব্রজ ছেড়ে চলে গেলে ভাই। এই যমুনার জল হাতে নিয়ে আমরা প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবনের মাটি ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করলাম, চন্দ্র সূর্য আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় আমরা কথা দিলাম, আবার কোনদিন যদি এই মধুময় বৃন্দাবন আলো করতে ফিরে আসো ভাই, না না এঠো ফল আমরা খাওয়াবো না ভাই, একটু ফোন আমরা খাওয়াবো না ভাই। এটো ফল আমরা খাওয়াবো না ভাই। তুমি দ্বারকার রাজা হয়েছ বটে, আর তোমায় এঠো ফল বুঝি এঠো ফল খাওয়াইলাম বলে সেই অভিমানে ব্রজ ছাড়ে। ওদিকে আরো একটু দূরে গিয়ে দেখলে ব্রজে যেন আজ দিন নাই আধারে পরিণত হয়েছে ব্রজরা। যেদিকে তাকাই সেদিকেই বেদনা, সেদিকেই বেদনা, দিবসে যেন আধার হয়েছে ওই মধুর বৃন্দাবন।
দেখেন নন্দ পিতা জ্বলেছে প্রাণ তেজি বারুদ, দেখি নন্দ পিতা জ্বলিছে চিতা, প্রাণী তো জীবন তনে। মাতা নন্দ সোনারে গোপাল হরি বল হরি বল। আলু কালু পাগলিনীর বেশে নবনীর ভণ্ডখানি হাতিল, বৃন্দাবনের পথে পথে মাঠে মাঠে মায় আমার ঘুরে বেড়ায়, আর দুটি নয়নের জলে বুক ভাসাইয়ে আদো আদো কণ্ঠে মা বলে, বলে আইরে গোপাল বলে আই রে গোপাল হে জানে, এই রে গোপাল হে জানে, বলে আই রে গোপাল হে জানে। আমি বহুদিন খাওয়াই নাই বাপ, আইরে গোপাল হে জানে। আমি বহুদিন তোরে খাওয়াই নিব, আই রে গোপাল আই রে। আমি বহুদিন তোরে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে মা আমার অন্ধ হয়ে গেছে। গোবিন্দের চিঠি দেই না নয়নে বোলালেন, মা আমার নয়ন ফিরে পেল। মা বাবা সবাই ছুটে যাচ্ছে যজ্ঞে, ওদিকে রাধারানী বলছেন সই। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে যখন আমি মরে যাব, আমার এই মরা দেহ তোরা যমুনার জলেও ভাসাবি না,